বিটকয়েন কি পারবে ৭৬,০০০-এর লেভেলকে ক্রস করে উপরে উঠে যেতে? এটা কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন এবং সেটাই আমরা করার চেষ্টা করব এবং দেখব। আমরা দেখলাম যে মন খারাপের যে জোন, সেই মন খারাপের জোন থেকে একটু, একটু করে বেরোনোর চেষ্টা করছে, আবার যেন তাকে টেনে ঢুকিয়ে দেবার চেষ্টা করছে। তো আমরা ডেইলি টাইম ফ্রেমে মন খারাপের জোনে কি আবার ঢুকে চলে যাবে? যখন ৭৪,০০০ এর নিচে যাচ্ছিল অনেকেই হয়তো খুব ঘাবড়াবার হচ্ছিল যে এই চলে গেল, এই চলে গেল। এবং একটা বড় মুভমেন্ট ডেইলি টাইম ফ্রেমে দেখলাম যে কয়েকদিনে কিন্তু বেশ বড় মুভমেন্ট দেওয়ার পর একটা পজ নিয়েছে। কিন্তু কোন জায়গাতে সে ধাক্কা খেলো? না, আমাদের আগে থেকে বলা জায়গাতেই কিন্তু ধাক্কা খেয়েছে। আমি যখন চার্ট লাগাবো সঙ্গে, সঙ্গে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় ছিল। দেখুন আঁকাটা মনে আছে? যদি না মনে থাকে একবার তাকিয়ে দেখুন। এখানে আমি উপরের দিকে একটা রেড লাইনকে এঁকে রেখেছিলাম, এখান থেকে ধাক্কা খেয়েছিল। যখন বললাম যে মার্কেট যখন এখান থেকে ভাঙবে বা ভাঙছে এই লেভেলকে গুরুত্বপূর্ণ, তখন এটা কিন্তু আমাদের টার্গেট এবং এটা কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া। তো আমরা খুব ক্লিয়ারলি দেখলাম সেখানেই কিন্তু ধাক্কা খেলো এবং নিচে এলো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ৭৬,০০০ এর আগে থেকে সে ধাক্কা খেয়ে গেল, এবারে কি সে ৭৬,০০০ কে ভেঙে উপরের দিকে যেতে পারবে? চেষ্টা তো করছে, স্বাভাবিকভাবেই আপনি দেখে বুঝতে পারছেন, এবং খুব ক্লিয়ার কাট যতক্ষণ পর্যন্ত এই লেভেলের উপরে থাকছেন ততক্ষণ পর্যন্ত ভালো। এই যে জোনটা রয়েছে এই জোনটা কিন্তু ভালো একটা সাপোর্ট জোনে পরিণত করতে পেরেছে। একটা দিন গেছে তো, এটা ব্রেকআউট করার পরে একটা রিটেস্ট হচ্ছে, একটা দিনের রিটেস্ট হতে পারে। এ কয়েকদিন এখন ২-৪ দিন এখানে একটা বেস তৈরি করতে পারে, কারণ এই পুরো এরিয়াটা কিন্তু মন খারাপের জোন। এই মন খারাপের জোন থেকে ধীরে 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 সে উপরে ওঠার চেষ্টা করছে এবং নিজেকে এর উপরে যদি সাস্টেন করতে পারে, যে গ্রিন জোন আমরা লিখে রেখেছি এঁকে রেখেছি তার উপরে যদি থাকতে পারে, তাহলে কিন্তু বিটকয়েনের জন্য সেটা অত্যন্ত ভালো খবর এবং বিটকয়েন উপরের দিকে যাওয়ার জন্য রেডি হতে শুরু করেছে। সুতরাং এই চার্টটিকে আমরা তাকিয়ে দেখুন, আর উপরের দিকে যদি একটুখানি বাড়ায় তাহলে দেখবেন যে এমন নয় যে সে আকাশে উড়ে যাবে, এখানে কিন্তু তার ধাক্কা রয়েছে। আমি সেটাকে এঁকে দিলাম এবং এখানে যাবার আগে এই অঞ্চলগুলোতেও কিন্তু সে ধাক্কা খাবে, এমন নয় যে সে ধাক্কা খাবে না। এবং সেই জায়গাটাতেই দুজনে মিলে এসেছে, এই যখন উপর থেকে যাবে তখন কিন্তু এখানে সে ধাক্কা খাবে। তার জন্য আমি একটা কাজ করি, আপনাদের যাতে সহজে বুঝতে পারেন, বা আমি বলতে বলি যে দেখো আমি তখন আলোচনা করেছিলাম, তার জন্য আমি কি করলাম না, আমি এখানে মোটামুটিভাবে এখানে একটা দাগ দিয়ে রাখলাম। এই সেই লেভেল যে লেভেলে কিন্তু কাছাকাছিতে ধাক্কাতে পারতে পারে ৭৪,৮৭৪-এ। এখন মার্কেট এখানে যদি সাস্টেন করে এই অঞ্চলটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আপনি বুলিশ। এরপরে কিন্তু ধীরে ধীরে এখানে একটা ধাক্কা, একে ব্রেক করে উপরে ক্লোজ করে একটা রিটেস্ট করে তারপরেও আবার একটা ধাক্কা, একে করতে পারলে আবার কিছুটা একটু রিলিফ। আপাতত এইটুকুই দেখে রাখুন এবং তার সাথে সাথে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে আনরাইভেলড ইন্ডিকেটরকে দেখুন, সরি আনরাইভেলড নয়, আমাদের হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটরকে দেখুন। সেটাকে যদি দেখেন তাহলে দেখবেন সেই ৭০,৭৯২ আশা করি মনে আছে, এবং মনে রেখে যতক্ষণ পর্যন্ত না এ ক্লোজ করছে ৭৫,১৩৪-এর উপরে, এটা কিন্তু ডেলি টাইম ফ্রেমে আপনি ক্লোজটা দেখবেন ৪ ঘন্টাতে কিংবা ২ ঘন্টাতে কিংবা ১ ঘন্টাতে। ১ ঘন্টাতে যদি ৩৫,১৭৪-৩৪-এর উপরে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু পরের লেভেলের জন্য আমরা ভাবনা চিন্তা করতে পারেন ৭৭,১২৮ এবং ৭৮,৬০০ ৫১৭ এই অঞ্চল পর্যন্ত কিন্তু আপনি কি করতে পারেন, ভাবনা চিন্তা করতে পারেন। যারা দেখছেন তারা নোট করে রাখুন, প্রত্যেকদিন আপনারা দেখছেন যে এই ইন্ডিকেটরের কাজ শুধু এখানে নয়, এবং সে কতদিন আগে বলে দিয়েছে এই লেভেলগুলো, যে এই লেভেলগুলো হতে চলেছে, এবং দেখবেন যেখানে আসার পরেই কিন্তু সে অ্যাক্টিভিটি শুরু করবে। এই জোনটা মিলিয়ে কিন্তু সে সাপোর্ট নেবে। এখানে যখন আসবে সে কিন্তু ধাক্কা খাবেন, নিচে এলে পরে এখান থেকেই সাপোর্ট নেবেন। তো এই জায়গাগুলো করা আছে, এগুলো ইনস্টিটিউশনাল লেভেলস আপনারা অনায়াসে পাচ্ছেন, আপনারা এটাকে দেখে রাখুন। এরপরে আমাদের যদি চলে আসি ৪ ঘন্টা টাইম ফ্রেমে, ৪ ঘন্টা টাইম ফ্রেমের আগে প্রাইস অ্যাকশনের প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করি। আমরা ছবি-টবি ইত্যাদি পরে দেখব। আগে এইটাকে মন দিয়ে দেখার চেষ্টা করুন। আপনি দেখতে পাচ্ছেন যে লো গুলোকে তুলতে উপরের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে আপনি কিন্তু অনায়াসে এখানে একটা ট্রেন্ড লাইন আঁকতে পারেন। আপনি ট্রেন্ড লাইন আঁকুন। উপরে দেখুন এই জায়গাটাতে ধাক্কা ছিল। আপনি সেই জায়গাটা রাখুন এবং সেই জায়গাটাতে কিন্তু মার্কেটটা দাঁড়িয়ে রয়েছে। এখন এই জায়গাটা থেকে যদি মার্কেট উপরের দিকে একটা কয়েকটা ঘন্টার ৪টে-৫টা জোন সে তৈরি করছে, একটা বেস তৈরি করার চেষ্টা করছে এবং তারপর উপর দিকে যাবার চেষ্টা করতে পারে বা ভেঙে নিচের দিকে যেতে পারে। আমরা সতর্ক থাকবো। আমরা বুঝবো যে এই বেসটার উপরে গেলে বা নিচে গেলে পরে আমরা বাই বা সেল করবো, এবং তার সঙ্গে সঙ্গে এই ট্রেন্ড লাইনটাকে একটা বিউটিফুল লেভেল কিন্তু আপনাদেরকে দিচ্ছে।
এখনো পর্যন্ত সে কি তৈরি করছে, নিয়ম অনুযায়ী এখনো পর্যন্ত সে হায়ার হাই তৈরি করছে এবং লোয়ার লো, হায়ার লো তৈরি করছে। তাহলে স্বাভাবিকভাবে এই জায়গাতে কিনে তার পরের লেভেলটি এর উপরে কোনো একটা জায়গাতে যাওয়া উচিত। কিন্তু যদি না যায়, নিচে থেকে এসে আবার সে নিচে থেকে ভাঙতে থাকে, তখন কিন্তু লোয়ার হাই সে প্যাটার্ন তৈরি করবে। দেখা যাক কি করে। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে বিশ্বাস করব। এবারে চলে আসুন আমরা ইন্ডিকেটরে। তাকিয়ে দেখুন এই লেভেল যতক্ষণ পর্যন্ত আপনাকে সাপোর্ট দেবে ফাইন, সাপোর্ট না দিয়ে ভেঙে গেলে পরে আপনি নিচের জন্য ভাবনা চিন্তা করবেন। এখান থেকে উঠতে পারছিল না, নিচের দিকে নেমেছে, তেমনি করে উপর থেকে না হলে নিচের দিকে নামবে। আমরা যদি ইন্ডিকেটরের কথা শুনি, তাহলে প্রথমে আমরা দেখছি আনরাইভেলড ইন্ডিকেটর। সেটা আমাদেরকে কি বলছে? না, সেটা আমাদেরকে বলছে যে দেখো বাবা, বাই আমি তোমাকে বলেছিলাম ৭১,৮৩৪-এর উপরে, যখন লেটেস্ট যেটা ৭১,৮৬১-র উপরে আমি বলেছিলাম, আমি প্রথমেই ৩-৪ নাম্বার টার্গেট দিয়েছি, নিচে থেকে সাপোর্ট নিয়েছে, উপরে উঠছো ফাইন। এর যে জন্ম হয়েছে, জন্মের পর তাকে দেখুন সেই জায়গাগুলো থেকে বিউটিফুলি কাজ করছে। আপনারা জানেন ৬-৭ লেভেল রিভার্সাল জোন বারে বারে কিন্তু ক্লোজ করতে পারেনি। যখন ক্লোজ করলো একবার আপনাকে কত দিল? ৮ নাম্বার। ঠিক এখানে এসেই থামতে হবে। হ্যাঁ, থামতে হবে, কারণ এখানে লেভেল আছে। এর উপরে যখন গেল, এটা হচ্ছে রিভার্সাল জোন দ্বিতীয়, কারণ ছোট ছোট জায়গাগুলো রিভার্সাল জোন ৬-৭, ৩-৪। তো দেখুন ৬-৭ থেকে কিন্তু মার্কেট ঘুরে গেল, এইটি স্টপেজ দিতে পারলো না এখানে। তাহলে এখানে এলে পরে মার্কেটকে আপনি সেল করবেন, হতে পারে এটাকে ভেঙে সে ওপরে যাবে, কিন্তু গেলে পরে স্টপ লসটা আপনার ছোট হবে। বিউটিফুলি এখান থেকে সাপোর্ট নেবার চেষ্টা করছে এখন। তাহলে আমার কাছে সাপোর্ট জোন হচ্ছে ৭৩,৬৪৬ এবং উপরের দিকে রেজিস্ট্যান্স হচ্ছে ৭৪,৮৮১। এর উপরে যদি ক্লোজ হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল আপনার নেক্সট টার্গেটটা ফিক্সড বাঁধা, এবং আপনি উপরে দেখুন আরও লেভেল আপনাদেরকে দিয়ে দিলাম। সুতরাং আপনারা এইভাবে দেখতে পারেন। আপনি যদি সিগন্যাল দেখতে চান যে রিসেন্ট সময়ে কি সিগন্যাল দিয়েছে, রিসেন্ট সময়ে কিন্তু সে সেল সিগন্যাল দিয়েছে। বাই চান্স যদি ৭৩,৮৬১-র নিচে নেমে যায় এবং ক্লোজ করে, তাহলে কিন্তু নিচের দিকে টার্গেট হবে। ওপরের দিকে কিন্তু সে এগুলো তার কাছে সব রেজিস্ট্যান্স। যেতে পারে নাকি? হ্যাঁ, যেতে পারে। খানিকক্ষণ পরেই কিন্তু এই শর্ট সিগন্যাল এমন বিশেষ তৈরি হতে পারে যে সেটা বাই সিগন্যাল দেবে, যেমন করে দিয়েছে এবং মার্কেট ঘুরে গেছে। তো তেমন হলে পরে কিছু করার নেই, তেমন হলে পরে আপনাদের কাছে নেই। আপনারা যদি ২৪ ঘন্টার জন্য এই ইন্ডিকেটরকে ফ্রিতে ব্যবহার করতে চান, তাহলে নিচে কমেন্টে লিখুন, নিজের ট্রেডিং ভিউ আইডি দেন, আমি আপনাকে অ্যাড করে দেবো। 24 আওয়ার্সের জন্য আপনি ফ্রি ব্যবহার করতে পারেন এই ইন্ডিকেটর দুটি, যেটি আপনাকে ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট, অনন্তকালের জন্য যে কোনো সময়ে রেকর্ডেড ভার্সন দেবে, যে আমি যখন কিনেছিলাম তখন কি রেজাল্ট হয়েছে, তখন কি রেজাল্ট হয়েছে, আপনি সবগুলো টাইম ফ্রেমে ব্যবহার করতে পারবেন। আপনি বুঝে নিলেন। এবারে ১ ঘন্টা টাইম ফ্রেমে আসুন। ১ ঘন্টা টাইম ফ্রেমে প্রথমে আমরা প্রাইস অ্যাকশন দেখি, দেখুন লোটা কিন্তু উপর দিকে তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না এর উপরে যাচ্ছে আমি বিশ্বাস করতে পারছি না। কেন? কারণ হচ্ছে যে এটার উপরে বিশ্বাস করবে তবে তো হায়ার হাই প্যাটার্ন তৈরি হবে। সুতরাং তার আগে পর্যন্ত কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে উপরের দিকে যাবে। সুতরাং এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে ১ ঘন্টার টাইম ফ্রেমে। এখন দেখুন এই অংশে দাঁড়িয়ে রয়েছে, যেখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সকে যদি ভেঙে উপরের দিকে যেতে চায়, তাহলে এইটুকু টার্গেট আমরা নিতে পারেন। এটাকে যদি ভাঙে, তাহলে আপনারা এইটা টার্গেট নিতে পারেন। তো এইভাবে আপনারা কিন্তু এগোতে পারেন। তার জন্য আমি কি করছি? তার জন্য আমি একটা কাজ করি। তার জন্য আমি এখানে একটা লেভেল এঁকে দিলাম, আর এখানে একটা ছোট্ট মতো জোনকে কল্পনা করছি। আমরা ছোট জোনটাকে লেফট সাইডে নিয়ে যাব না, আমরা শুধু রাইট সাইডে রাখবো, এবং এখানেও একটা রাইট সাইডের জোন আমি কল্পনা করে দিলাম। আমরা এইভাবে ট্রেড করুন, এবং আপনাদের জন্য আমি একটা লেভেল ড্র করে দিচ্ছি। চলুন দেখুন, যেটা আপনাদেরকে ট্রেড করতে ভালোভাবে সাহায্য করবে। এই হচ্ছে আপনার, এর সাপেক্ষে ১ ঘন্টার টাইম ফ্রেমে বিচার করুন। ঠিক আছে? চলুন এবার আমি ১ ঘন্টা টাইম ফ্রেম উপর দিকে উঠছে, এবং আমাদের ইন্ডিকেটর ১ ঘন্টা টাইম ফ্রেমে কি বলছে? ১ ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু আমাদেরকে ছোট টাইম ফ্রেমে যে সেল শর্টের নিচে দেখুন আসেনি, এখানে থেকে সাপোর্ট নিয়েছে, উপরে রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছে। বাই চান্স যদি এখানে ধাক্কা খেয়ে এসে নিচে পড়তে থাকে এবং এর নিচে আসে ৭৩,৮৯১, তাহলে কিন্তু আপনি নিচের দিকে ভাবনা চিন্তা করবেন, লেভেল আপনার কাছে রয়েছে। বেশ, আপনারা ট্রেড করবেন। এবারে যারা ১৫ মিনিটে যান, ১৫ মিনিটে দেখবেন আমি কিন্তু ডেল্টা এক্সচেঞ্জের ইন্ডিয়ার অ্যানালিসিস দিচ্ছি, কারণ এতে পারপিচুয়ালসে অনেকে ট্রেড করেন, তো সেই জন্য আমি দিচ্ছি। যদি ১৫ মিনিটের সাপেক্ষে আমরা বিচার করি, তাহলে কীরকম লাগছে? ১৫ মিনিটের সাপেক্ষে আমরা কিন্তু অনায়াসে এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি। এর উপর থেকে নিয়ে হুম,
এখান থেকে নিয়ে আমি এই পর্যন্ত নিতে পারি আরামসে। তাকিয়ে দেখো, তাহলে ঠিক আছে, ব্রেকআউট হয়েছে। 15 মিনিটে যারা ছোট টাইম ফ্রেমে নেবেন তাদের জন্য টার্গেট কিন্তু এইটি, এর ওপর উঠে পড়ে তবে ফার্দার এইভাবে একটি টেন লাইনকে এঁকে রাখুন। যদি ভেঙে যায় তাহলে নিচের দিকে। এবং আমাদের যদি দেখতে চাই কে, যদি আমরা সিগন্যাল ইন্ডিকেটরকে দেখতে চাই তাহলে লাস্ট মোমেন্টে সে কি সিগন্যাল দিয়েছে একবার দেখি। লাস্ট সিগন্যালে কিন্তু সে বাই দিয়েছে, এবং বাই দেওয়ার পরে কি অদ্ভুত দেখুন, যারা ইন্ডিকেটরে ট্রেড করেন তারা অনায়াসে দেখুন লং হওয়ার পর 3-4 নম্বর টার্গেট কিন্তু অ্যাচিভ করে গেছেন, দেখতে পাচ্ছেন। যদি এখানে সাপোর্ট নিতে পারে অর্থাৎ 1-2 থেকে এবং যায়, এবং তাহলে এটি টার্গেট, একে যদি ভেদ করে তাহলে এটি টার্গেট, এবং পরপর এইভাবে কিন্তু আমার টার্গেট চলতে থাকবে। 15 মিনিটে যারা ছোট ছোট টাইম ফ্রেমে করতে চান তাদের কাছে বিউটিফুল ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছেন, নিচে উপরে উপরে যেমন করে আপনি ভোগ করতে চাইবেন, যেমন টাইম ফ্রেমে আপনি দেখতে চাইছেন। আমরা যদি ছোট টাইম ফ্রেমে 5 মিনিটে চলে যায়, দুম করে 5 মিনিটের ইন্ডিকেটর আমাদেরকে দেখাতে শুরু করবে। 5 মিনিটের এখানটা একটা লড়াই চলছে, এবং দেখুন শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার চেষ্টা করছে। এবং যদি ছোট টাইম ফ্রেমে খান তাহলেও দেখবেন যে আপনি কিন্তু শর্ট সিগন্যালের জেনারেট হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অ্যাক্টিভেট হয়নি। এর নিচে যাবে তবে শর্ট অ্যাক্টিভেট হবে ৭৪,৩৭৪। যদি এর নিচে চলে আসে ক্লোজ করে তাহলে নেক্সট সিঙ্গেল। আমরা 1 মিনিট টাইম ফ্রেমও দেখতে পারেন, প্রত্যেকটা মিনিটে দেখুন এখানে শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পরে আপনি যারা অপশন ট্রেডিং করবেন, স্ক্যালপিং করবেন, তারা অনায়াসে করতে পারেন। 3-4 নম্বর টার্গেট থেকে দেখুন সাপোর্ট নিচ্ছে, এই জায়গাতে শর্ট হয়েছে, ব্রেকআউটের পরে রেজিস্ট্যান্স রিটেস্ট হয়েছে এবং মার্কেট নিচের দিকে আসছে। দেখুন আমরা টার্গেট টাচ করলো, করে গেল, তাকে দেখুন এখন বাজছে 9:35। দেখুন টার্গেট টাচ করে গেল, ফাইন, কোনো ব্যাপারই নেই। আপনি একটা ছোটো টাইম ফ্রেমে ভালো টাকা পেয়ে গেলেন, এবং সেটা থেকে আপনি এবার কী করবেন না করবেন আপনার বিষয়। অর্ধেক বিক্রি করবেন না নিচে ক্লোজ হয়েছে, তাহলে উপর দিকে সে স্বাভাবিকভাবেই একবার আসবে। এটা থেকে সে রেজিস্ট্যান্স যদি ফেস করে তাহলে সে নিচের দিকে আসবে। 6-7 লেভেল থেকে আবার রিভার্সাল জোন একটাখানি ঘোরার চেষ্টা করতে পারে। তো সেটা আমরা দেখতে থাকবো যে কী করে না করে। আপনি আরও ছোটো টাইম ফ্রেমে চাইলে পুরো ছোটো টাইম ফ্রেমে পেতে পারেন, কোনো অসুবিধা নেই। পারপুচিলস নিচের দিকে আসার চেষ্টা করছে, ভাঙার চেষ্টা করছে 378। দেখুন 5 নাম্বার টার্গেট অলরেডি ফুলফিল হয়ে গেছে। স্যার 5 নাম্বার টার্গেট তো দেখতে পাচ্ছি না। 5 নাম্বার টার্গেট আছে স্যার, আমি 5 নাম্বার টার্গেট আপনাদেরকে দিচ্ছি। দেখুন একটু সময় দিন, 5 নাম্বার টার্গেটে টাচ হয়েছে, দেখতে পেয়েছেন এক্স্যাক্টলি 5 নাম্বার টার্গেটে টাচ হয়েছে। ইন্টারমিডিয়েটস লেভেল করলে এবং এটা থেকেও মার্কেট ঘুরতে পারে। সুতরাং সেটা প্রথমে যদি স্ক্যালপিং করতে চান ঘুরতে পারেন, এ কিন্তু আপনাকে রেজিস্ট্যান্স দেবে, এ কিন্তু রেজিস্ট্যান্স দেবে, আর এটাকে ভেঙে যদি ক্লোজ করে আপনি নেক্সট টার্গেট নিতে পারেন। বোঝা গেল? তা এই হচ্ছে অ্যানালিসিস, আমি আশা করি আপনাদের এটি উপকারে দেবে। দেখুন 5 নাম্বার টার্গেটের নিচে নামছে, এখান পর্যন্ত সে একবার যেতে পারে, এখানে পর্যন্ত একবার সে পজিটিভ হয়ে যেতে পারে। নিচের দিক থেকে যদি এটাকে ভাঙে তাহলে একদম, কারণ এখানে খুব জোর আর রেজিস্ট্যান্স হচ্ছে, অর্থাৎ মার্কেট সেলিং হচ্ছে। তো যাই হোক, এর তো কোনো শেষ নেই। আমি লাইভ মার্কেট যেহেতু করছি না, আমি এখানে বন্ধ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রেড করার চেষ্টা করুন। নমস্কার, ধন্যবাদ।